যারা মুহাম্মাদের ইবাদত করতাম, মুহাম্মদ আজকে মারা গেছে। একটা জীবিত মানুষকে কবর দিচ্ছে সাহাবীরা, না মূর্খ? কে বলে সব কথা? কোরআন শরীফের আয়াত, রাসূলকে আল্লাহ বলেছেন, নবী আপনি বলেন ইন্নাহুম মাইয়িতুন ওয়া ইন্নাকা মাইয়িতুন ইন্নাহুম মাইয়িতুন, তুমি মরবা, তোমার আগে সব নবী মারা গেছেন। সকল আল্লাহর নবী রাসূল জীবিত জীবিত। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের নবী বলে জীবিত, আর নবীর উম্মত দাবি করে নবীরা নাকি মৃত। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর নবী বলেন সকল নবী জীবিত, আর প্রিয় নবীর উম্মত দাবি করে কিছু শয়তান বলে নবী রাসূলরা নাকি মৃত। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবী রাসূল নয়, কেবল নবী রাসূলের গোলামরাও জীবিত। অনেকে বলে নবী গায়েব জানে না, নাউজুবিল্লাহ। আরে গায়েব তো নবীর ওটও জানে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী তো অনেক দূরের কথা, আল্লাহর প্রিয় নবীর প্রিয় ওট কসওয়া, সেই উটনিও গায়েব জানে। হিজরতের সময় উটনিকে ছেড়ে দিলেন, আমার উটনি যার ঘরে যাবে আমি তার ঘরে অবস্থান করব। প্রিয় নবী মক্কা শরীফ ছেড়ে যখন মদিনা শরীফের দিকে যাচ্ছিলেন, হিজরত করছিলেন, মদিনা শরীফের সাহাবীরা পাগল ছিল, দেওয়ানা ছিল, প্রিয় নবীর প্রেমে উৎসর্গিত ছিল। তারা সবাই দাবি করলো, প্রস্তাব করলো, আল্লাহর এই নবীকে আমাদের ঘরে চাই, আমাদের ঘরে মেহমান বানাতে চাই। সুবহানাল্লাহ বলেন না? আমার মুর্শিদ কেবলা যখন আসে, যখন যে এলাকায় যায়, আমাদেরকে সবাই ঘিরে ধরে, আমাদেরকে একটু মুর্শিদ কেবলার কদমটা আমার ঘরে রাখতে বলেন, একটু আমার বাসায় মেহমানদারি করতে চাই। এই যে আল্লাহর নবীর আওলাদদের কি অবস্থা, আওলাদের রাসূলের কি অবস্থা, তাহলে প্রিয় নবীর শান একটু চিন্তা করেন। আল্লাহর একজন ওলি আসলে আমরা কিভাবে সম্মান করব, তাজিম করব, শ্রদ্ধা করব, মেহমানদারি করব, খেদমত করব, সেবা দিব, সেটা নিয়ে আমরা পাগল পারা হয়ে যাই। আর যেই নবী কুল কায়নাতের নবী, সৃষ্টি জগতের নবী, যেই নবী রাহমাতুল লিল আলামিন নবী, আল্লাহর নূর, আল্লাহর প্রকাশ, আল্লাহর শান, আল্লাহর জিকির, আল্লাহর প্রেম, আল্লাহর কবুলিয়ত নবী, সকল সৃষ্টির মূল নবী আমাদের নবী, সেই নবী যখন হিজরত করলেন, মদিনাবাসী কেমন অবস্থায় ছিলেন? সুবহানাল্লাহ। সবাই টানাটানি করলেন যে ইয়া রাসূলুল্লাহ একটু আমার ঘরে কদম রাখেন, ইয়া রাসূলুল্লাহ একটু আমার ঘরে যান, ইয়া রাসূলুল্লাহ একটু আমার ঘরে আসেন। প্রিয় নবী বললেন, আমি তোমাদেরকে কোনো সিদ্ধান্ত দেব না, কেননা রহমাতুল লিল আলামিন কাউকে কষ্ট দিতে পারেন না। প্রিয় নবী কখনো দুনিয়াতে কাউকে কষ্ট দেন নাই, সকল কষ্ট নিজে সহ্য করে উম্মতকে শিক্ষা দিয়েছেন। কাউকে প্রিয় নবী কটু কথা বলেন নাই, কষ্টের কথা বলেন নাই, দুঃখ দিয়ে কথা বলেন নাই, আঘাত দিয়ে কথা বলেন নাই, মানুষ কষ্ট পাবে এমন কোন কাজ প্রিয় নবী আমাদেরকে শিক্ষা দেন নাই। কেননা আমার প্রিয় নবী হলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহর নবী হলেন সৃষ্টি জগতের জন্য রহমত, মানুষের জন্য রহমত, সকল সৃষ্টির জন্য রহমত। তাই রহমত কখনো মানুষকে কষ্ট দিতে পারে না, রহমত মানি হলো শান্তি। প্রিয় নবী বললেন, আমি তোমাদেরকে ওয়াদা দিতে পারবো না, আমি কোনো একক ব্যক্তির নাম উল্লেখ করতে পারবো না, একজনের কথা বললে অন্যজন কষ্ট পাবে, আমি নবী সেটা মানতে পারবো না। তাই আমার কোনো সিদ্ধান্ত নাই, আমার এই কসওয়া, এই উটনির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। আমার এই উটনি যে ঘরে গিয়ে থামবে, যার বাসার সামনে গিয়ে থামবে, আমি তার বাসার মধ্যে উঠব। তখন উটনি কসওয়ার উপর ছেড়ে দিলেন প্রিয় নবী। এই কসওয়া যেতে 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 হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে, ঘরের সামনে দরওয়াজায় গিয়ে উপস্থিত। তখন প্রিয় নবী বললেন, আমার উটনি আবু আইয়ুব আনসারীর ঘরে আসলো, তাহলে বোঝা গেল এটাই আমার গন্তব্য স্থান, এখানে আমি অবস্থান করব। এরপরে সবাই আর কোনো কিছু বললেন না। আল্লাহর প্রিয় নবী উটনিকে দিয়ে আমাদেরকে শিক্ষা দিলেন, ও আমার সৃষ্টি জগৎ, তোমরা আমার নবীর শান বুঝবে। আমি নবীর শান তো অনেক ঊর্ধ্বের বিষয়, আমি নবীকে আল্লাহ ছাড়া কেউ চিনে না, আর আল্লাহকে আল্লাহর নবী ছাড়া কেউ চিনে না। একজন কবি সুন্দর করে বলেন, খোদা কি আজমতে ক্যা হ্যায়, খোদা কি আজমতে ক্যা হ্যায়, প্যারে নবী জানে। সুবহানাল্লাহ। আল্লাহর কি সম্মান সেটা প্রিয় নবী জানে, আল্লাহ কে সেটা প্রিয় নবী জানে। সৃষ্টি জগতের আর কেউ আল্লাহকে চিনতে পারে না, ঠিক না বেঠিক? কেননা আল্লাহকে কেউ দেখেও নাই,
একমাত্র আমাদের প্রিয় নবী আল্লাহর দিদার পেয়েছেন মেরাজের মধ্যে। সুবহানাল্লাহ বলেন না? বিশ্বাস করেননি আপনারা? এরকম অবিশ্বাসী কেউ আছেন? থাকলে বলেন, আমি দলিল দিয়ে যাব। আমার এখানে দলিলের ভান্ডার, এটা ছোট্ট একটা ট্যাব দেখছেন, হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস রেফারেন্স আমি আপনাদের জন্য এনেছি। যার যেটা প্রয়োজন সেটা বলবেন, আপনাদেরকে আমি দিয়ে যাবো। আমার মুর্শিদ কেবলা আমাকে শিক্ষা দিয়েছেন, আমি আপনাদেরকে বলার জন্য আসছি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। জোরে বলেন না আমিন? আরো জোরে বলেন আমিন। কিছু এমন বর্ণনা দিয়ে মানুষকে ধোঁকা দেয়, এমন কিছু গোষ্ঠী বের হয়েছে কিছু যুবক ভাইদেরকে নষ্ট করে, যে না আল্লাহকে দেখা সম্ভব নয়। অথচ মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলা হচ্ছে, হাসরের ময়দানে কঠিন বিচারের দিন, সেদিন আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা এমন ভাবে দেখবা যেভাবে পূর্ণিমার চাঁদ স্পষ্টভাবে আসমানে দেখা যায়, আল্লাহকে সেভাবে তোমরা স্পষ্টভাবে দেখবা। কি বলেন? হাসরে দেখতে পারলে দুনিয়ায় দেখা সম্ভব কিনা? সম্ভব। যদি আল্লাহ দান করে সম্ভব কিনা? আল্লাহ দেখা দিলে দুনিয়াতে দেখা দিতে পারেন কিনা? আর সেটা অন্য কাউকে দেখা দেন নাই, একমাত্র আল্লাহর হাবিব আমাদের নবীকে। সুবহানাল্লাহ বলেন না? সেজন্য মেরাজ শরীফের মূল বিষয় হলো নামাজ এনেছেন, নামাজ পেয়েছি। মুসা আলাইহিস সালামের সাক্ষাৎ হয়েছে, বাইতুল আকসায় গিয়েছেন, সেখানে সকল নবী রাসূলকে নিয়ে নামাজ আদায় করেছেন। এটাই প্রমাণিত হলো নবী রাসূল সবাই জীবিত। সুবহানাল্লাহ বলেন। নবী রাসূল সবাই। মুসান্নিফ ইবনে আবি শাইবার হাদিস, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, সব কিতাবের মধ্যে বাবুল মেরাজ, বাবুল মেরাজ, বাবুল মেরাজ, এই মেরাজের অধ্যায়ে অধ্যায়ে অসংখ্য হাদিস মুবারক এনেছেন ইমামগণ, এবং এটা দ্বারা প্রমাণিত হয়ে যায়। প্রিয় নবী বলছেন, আমি মুসা আলাইহিস সালামকে এমন পোশাকে দেখেছি, এমন সূরতে দেখেছি, ইব্রাহিম আলাইহিস সালামকে এমন সূরত, এমন আকৃতিতে দেখেছি, এমন পোশাকে দেখেছি। এভাবে করে এক একজন নবী রাসূলের বর্ণনা দিতে লাগলেন। এর মানে হলো আল্লাহর প্রিয় নবী সকল নবী রাসূলকে সশরীরে দেখেছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? শুধু আমাদের নবী না, সকল নবী জীবিত, সকল নবী হায়াতুন নবী। বলেন না সকল নবী হায়াতুন নবী, সকল নবী। ইবনে মাজাহ শরীফের হাদিস মিশকাতুল মাসাবির মধ্যে এনেছেন, ফা নাবিয়ুল্লাহি হাইয়ুন। আমি রেফারেন্স দিয়ে বলতাম না, যেহেতু মাদ্রাসা আছে এবং আলেম ওলামা আশেপাশে থাকতে পারে, তাই আমি বিস্তারিত রেফারেন্স দিয়ে বলছি, এবং এটার আগে পরে আরো অনেক বয়ান আছে। ফানাবিউল্লাহি হাইয়ুন, আল্লাহর প্রিয় নবী বলেন সকল আল্লাহর নবী রাসূল জীবিত, জীবিত। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের নবী বলে জীবিত, আর নবীর উম্মত দাবি করে নবীরা নাকি মৃত। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর নবী বলেন সকল নবী জীবিত, আর প্রিয় নবীর উম্মত দাবি করে কিছু শয়তান বলে নবী রাসূলুল্লাহ নাকি মৃত। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবী রাসূল নয়, কেবল নবী রাসূলের গোলামরাও জীবিত। গোলামরাও কি জীবিত?